এই রাষ্ট্রের রাজনীতিবিদদের যদি ন্যূনতম মর্যাদাবোধ সম্মান থাকতো তাহলে তারা এই দেশে মরতো, গ্রামে মরতো, রাস্তায় মরতো, প্লেনে হেলিকপ্টারে করে আরেক দেশে মরতো না। আর দেশের সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রফেশনালদেরকে এএনইর সার্ভিস থেকে ডেকে এনে রাষ্ট্রের চিকিৎসা এবং প্রতিবাদ করবার জন্য প্রেস ক্লাবে আজকে শত শত হিসাবে হাজির হইতে হইতো না। এটা রাষ্ট্রের জন্য খুবই বাধ্যবাধকতা। আপনাদের এর আগের এই 42 ব্যাচের যে সকল ভাই বোনরা আমার সাথে দেখা করেছেন, আমি আপনাদের কাগজপত্র পড়েছি, আপনাদের দাবি দাওয়াগুলো আমি এর আগে পড়েছি। এর প্রত্যেকটা খুবই যৌক্তিক দাবি, এত ন্যূনতম লেভেলে যৌক্তিক যে এগুলো কোনোদিন দাবি হইতে পারে না। যে একটা বিসিএস এ 2000 ডক্টর অলরেডি পাশ করে ফেলছে, মানে ফাইনালি সিলেক্টেড হয়ে গেছে, তাকে কেন আবার 43, 44, 45 নাটকে অংশগ্রহণ করতে হবে? মানে আপনি কেন আরেকটা বিসিএস দিচ্ছেন? মানে এই ন্যূনতম প্রশাসনিক কাঠামোটা আপনি কেন অপারেট করতে জানেন না? আপনার যখন এইটা আপনি তাকে টেস্টেড করে ফেলেছেন, আপনি শুধু প্রসেস ফলো করেন। আপনি 6 মাস পরেরটাতে অ্যাপয়েন্টমেন্ট নেন, 3 মাস পরেরটাতে নেন, 9 মাসের পরেরটাতে নেন। আপনি কেন আবার পুরো পরীক্ষার নাটকটা করছেন? ওয়াই? এই রাষ্ট্রের স্বাস্থ্য মন্ত্রণালয় যারা চালাচ্ছেন, বর্তমান উপদেষ্টা সহ, ওনারা কেউ আসলে এই ডিপার্টমেন্ট ভালো বোঝেন বলে আমার কাছে মনে হচ্ছে। এবং অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টা হওয়ার পরে আমি দেখেছি যে এই উপদেষ্টা সিঙ্গাপুরে গেছেন ট্রিটমেন্ট নিতে, এবং আমি সেটারও সমালোচনা করেছি। আমি নিজে সরকারি হাসপাতালে যাই, বিপদে না পড়লে কোনো আত্মীয় স্বজনের জন্য আমি প্রাইভেট হাসপাতালে যাই না। এবং এটা আমি এতদিন লন্ডনে থাকার পরে আমি এই প্র্যাকটিসটা করি। এবং গত 2 সপ্তাহ আগে ঢাকা মেডিকেলে আমি 3 ঘন্টা ডাক্তার দেখায় আসছি, অপেক্ষা করে এখানে সেখানে 200 টাকা 400 টাকা ব্যাংকে জমা দিয়ে আমি টেস্ট করে আসছি। আমি বিশ্বাস করি যে আইন করে বাংলাদেশের রাজনৈতিক নেতাকর্মী, প্রজাতন্ত্রের কর্মচারীদেরকে সরকারি হাসপাতালে চিকিৎসা নিতে বাধ্য করতে হবে। এটাই হচ্ছে একমাত্র সমাধান। দেশের প্রধানমন্ত্রী, প্রেসিডেন্ট, বিরোধী দলীয় নেত্রী, হত্যাকর্তা, অমুকের পোলা, তমুকের পোলা, অমুক রাজবংশের রাজপুত্র, সকল রাজপুত্র রাজকন্যাকে ঢাকা মেডিকেলে পিজিতে গিয়ে লাইনে দাঁড়ায় চিকিৎসা নিতে হবে। দেখেন আমার চিকিৎসা ব্যবস্থার চেহারা পরিবর্তন হয়ে যাবে। কিন্তু যতদিন পর্যন্ত আপনি লুম্পেন মিডল ক্লাস পলিটিশিয়ান বাটপাটদেরকে সিঙ্গাপুরে যাওয়া অ্যালাউ করবেন, ওরা বাংলাদেশের চিকিৎসা ব্যবস্থা ভালো হইতে দেবে না, কারণ ওইটা বিশ্বাসই করে না। এবং সেই কারণে কি হচ্ছে দেখেন, আমার মধ্যবিত্ত কি করে, সে যখন অমুক তমুক ছাগল পাগল এই সেই বাটপাটদেরকে দেখে কদিন পর করে থাইল্যান্ডে, ব্যাংককে, ইন্ডিয়াতে, ওখানে সেখানে যাইতে, সে কিন্তু স্বাস্থ্য ব্যবস্থার পুরো আস্থা হারায় ফেলে। এবং দেখবেন বাংলাদেশের রোগীদের একটা কমন কনফিডেন্স প্রবলেম আছে, ডেফিসিট প্রবলেম আছে আমাদের স্বাস্থ্য ব্যবস্থার উপরে, কোনো কারণ নাই। বাংলাদেশের 99% মানুষ এখানে চিকিৎসা নেয়, এখানেই বাঁচে।